মহিষী নারীর আজকের পর্বে আমরা এমন এক নারীর জীবনের কিছু অংশ আলোচনা করব যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু যান, সৈয়দা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আরেকটি বড় পরিচয়, তিনি সৈয়দুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। ফলে আল্লাহর সিংহ হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও সাহসিকতার অনেক অংশ তার কপালেও জুটেছে। সৈয়দা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার বীরত্বের ঘটনা ঘটে খন্দকের যুদ্ধ। চতুর্মাত্রিক আক্রমণে মদিনা শরীফের চারিপাশে পরীক্ষা খনন করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদের হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দুর্গে সুরক্ষিত রাখেন। সেখানে সৈয়দা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। হঠাৎ করে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পান এক ইহুদি দুর্গের চারপাশে গুড়গুড় করছে। তিনি বুঝে ফেললেন এ নিশ্চয়ই গুপ্তচর, দুর্গের লোক সম্পর্কে গোয়েন্দাগিরি করতে এসেছে। এখানে যে শুধুই নারীরা আছে এই সংবাদ ইহুদিরা পেয়ে গেলে দুর্গে আক্রমণ করবে, নারীদের বন্দী করে মুসলিম বাহিনীকে বেকায়দায় ফেলতে পারে। এই ভাবনা আসা মাত্রই সৈয়দা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ দৃষ্টিতে গুপ্তচরকে দেখতে থাকেন। তিনি হাতের পাশে একটি লোহার টুকরো পেলেন, তা নিয়ে নেমে এলেন দুর্গের প্রধান ফটকে। ধীরে ধীরে সেখানে সুবিধাজনক স্থানে একটি ছিদ্র করলেন। এরপর স্থির হয়ে গুপ্তচরের অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বুঝলেন এবার আক্রমণ চালানো সম্ভব। নিশ্চিত হয়ে তিনি হামলা চালান। লোহার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গুপ্তচর। সাথে সাথেই সৈয়দা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেহ থেকে মাথাকে আলাদা করে ফেলেন। প্রাণহীন মাথা যখন দুর্গের নিচে থাকা ইহুদিদের কাছে আসে তখন তারা ভয়ে বলে ওঠে, আরে মোহাম্মদ কখনোই প্রতিরক্ষা ব্যবস্থা না করে যাবার লোক নয়, নিশ্চয়ই এখানে কোনো গুপ্ত বাহিনী আছে। এ বলে পরিমরি করে তারা দুর্গ থেকে দূরে চলে যায়। আর এভাবেই সৈয়দা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহসিকতায় বড় ধরনের বিপর্যয় থেকে মুসলিম বাহিনী রক্ষা পায়। শুধু সাহসিকতা নন, তিনি ছিলেন সবরের মূর্ত প্রতীক। উহুদের ময়দানে তিনি বর্ষা হাতে যুদ্ধে অংশ নিয়েছিলেন। ততক্ষণে আপন ভাই সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। কুরাইশরা তার দেহ মোবারকের সাথে অন্যায় আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সাহাবীদের নিষেধ করেন এই দেহ মোবারক যেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখানো হয়। কিন্তু খবর ঠিকই পেয়ে যান তিনি। তার সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিষেধাজ্ঞার কথা বলেন। অতঃপর সাইয়েদা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে দেহ মোবারক দেখার আকুতি জানান। দয়াল নবী এই আকুতি অগ্রাহ্য করতে পারেন না, কিন্তু তিনি আশঙ্কা করেন দেহ মোবারকের অবস্থা দেখে সাইয়েদা সাফিয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাইয়েদা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তা বুঝতে পেরে বলেন, আল্লাহ জানেন আমার মনের অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। নবীজির অনুমতি নিয়ে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের কাছে আসেন। ছিন্ন বিচ্ছিন্ন দেহ মোবারক দেখে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করেন। সবরের পূর্ণাঙ্গ পরীক্ষা দিয়ে আমাদের জন্য শিক্ষার উপমা রেখে যান। বিশেষ করে শত বিপদেও যে সবর ধরে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়েছেন তা দুনিয়াতে বিরল। নবীজির রক্ত মোবারক যার গায়ে প্রবাহিত, ইমানের স্বাদে যিনি বিভোর, তাদের চেয়ে বড় আত্মনিয়ন্ত্রণের কে হবে? এমন মহিষী নারীরাই আমাদের আদর্শ। আল্লাহ তাআলা তাদের উসিলায় আমাদের দুজাহান বরকতময় করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।